শীতের কমলা অনেক সুস্বাদু হয়। তো সেজন্যই বাজার থেকে কিছু কমলা নিয়ে আসলাম। কিন্তু আসলে এগুলো সুস্বাদু ছিল না, ছিল অনেক টক। তো এতগুলো ফল নষ্ট করব? তাই জন্য ভাবলাম যে এটা দিয়ে কিছু একটা বানিয়ে ফেলা যাক। তো সবগুলো কমলা ছিলে নিয়ে আমি এর জুস বের করে ফেললাম। এটা দিয়ে জ্যাম বা জেলি বানিয়ে ফেলবো সেটা ভেবে। তো জুস করার পরে 1/2 কেজি কমলা থেকে আমি প্রায় ১ কাপের একটু বেশি জুস বের করতে পেরেছিলাম। তো যে কাপটা মেপে আমি এই কমলার জুসটা নিয়েছি, ঠিক সেই কাপটা মেপে আমি সেই সমপরিমাণেই চিনি নিয়েছি। যেহেতু আমি এখানে জেলাটিন ব্যবহার করছি না, সেহেতু আমি যতখানি কমলার জুস নিব, ঠিক ততখানি চিনি নিব। এবার চুলাটা ধরিয়ে আমি স্প্যাচুলার সাহায্যে চিনিটি ধীরে, ধীরে নাড়তে থাকবো। এভাবে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে। চিনিটা ভালো মতন গলে গেলে আমরা দেখব এটির কালার আস্তে, আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। এই যে দেখুন এখানে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে গেছে, যেখানে চিনি মিশে গেছে এখানে পুরোপুরি। আমি এখানে হালকা জাফরানের রং ব্যবহার করেছি। আপনারা চাইলে নাও করতে পারেন। তবে জাফরান রং ব্যবহার করলে হয় কি যে কালারটা একটু সুন্দর আসে। এটা ফোটা শুরু হলে আপনারা চুলার আঁচটা একদম লো করে দিবেন। এবং যখন আপনাদের মনে হবে যে, যে ঘনত্বটা আপনারা চান তখন একদম বন্ধ করে দিতে পারেন চুলার আঁচটা। আমি এখানে কিছু কমলার খোসার কুচি দিয়েছি। এটা আপনারা অপশনাল দিতেও পারেন, নাও দিতে পারেন। মিশ্রণটি একটু ঠান্ডা হয়ে আসলে আমি এরকম একটা কাঁচের পাত্রে ঢেলে নিয়েছি। এটি এখন পাতলা দেখা যাচ্ছে, তবে একটু পরে এটা জমে যাবে। আর আপনারা চাইলে এটা ফ্রিজে রাখলে সেই ঘনত্বটা ধীরে, ধীরে চলে আসবে। এই যে দেখুন কমলার খোসাগুলো উপরে চলে আসছে। এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব অসাধারণ হয়েছে। ধন্যবাদ।